আল্লাহু আকবার। চলো আমরা নামাজ পড়ি, আজান দিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আজান যেহেতু দিছে চলো আমরা যাই নামাজ পড়ে আসি। তোমরা কই যেতেছ আমার কাজ ফাঁকি দিয়ে? সাহেব আমরা তো নামাজ পড়তে যাইতেছি, আজান দিছে নামাজের সময় হয়েছে। তোমরা আমার কাজ ফাঁকি দিয়ে নামাজ পড়তে যাইতেছো? সাহেব আমরা নামাজটা পড়ে এসে আপনার কাজটা শেষ করে দিব। আমার কাজ বাদে তোমরা নামাজ পড়ো, এটা তো হইতে পারে না। আগে দিয়ে আমার কাজ করবে, তারপর তোমরা নামাজ পড়ো। যাও, এছাড়া আমি নামাজ পড়ার জন্য আমি তোমাদেরকে দিতাম না। সাহেব আপনি বুঝার চেষ্টা করেন, নামাজটা পড়ে এসে আপনার কাজটা করে দিব। কি বলো, তোমরা আমার পুরো কাজ শেষ করবে, আমি তোমাদেরকে টাকা দিই না? 500 টাকা দিয়ে দিই না তোমাদেরকে আমি। 500 টাকা দিই, তোমরা নামাজ পড়তে যেতেছো আমার কাজ ফাঁকি দিয়ে, এটা হইতে পারে না। আগে আমার কাজ শেষ করবে, তারপরে তোমরা নামাজ পড়তে যাও। সাহেব দেখেন, আপনি পুরো দিনে 500 টাকা দিয়ে আপনি আমাদেরকে কিনে ফেলেন নাই, বুঝছেন? আমাদেরও তো নামাজ পড়তে হবে, আমরা তো মুসলিম, আমাদের তো নামাজ পড়া আমাদের উত্তম। তোমরা নামাজ পড়তে ঠিক আছে, কিন্তু আমার কাজ শেষ করে নামাজ পড়তে যাও, নাহলে আমি নামাজ পড়তাম তোমাদেরকে দিতাম না। সাহেব নামাজ হচ্ছে আখিরাতের জন্য। আপনার এই দেলান কোটা, এই বাড়ি গাড়ি, এই ধন সম্পত্তি আপনি কি করবেন যদি আপনি জান্নাতে না যেতে পারেন? সেটা তো আমি বুঝছি, তোমরা তো এখন আমার কাজ শেষ করি না, তোমার কাজ শেষ না করলে তো আমি তোমাদেরকে নামাজ পড়ার জন্য দিতেছি না। সাহেব আপনি এত জায়গা জমি এত টাকা পয়সা নিয়ে তো জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে নামাজের প্রয়োজন। আপনিও নামাজ পড়েন, আমাদেরকেও নামাজ পড়তে দিন, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আমি তো এমন করে ভাবি দেখি না, আমি শুধু টাকা পয়সার পিছনে, ধন সম্পদের পিছনে ছুড়েছি। এই কারণে আমি আমার কোনো চাকর বাকরদেরকে কাজ করার জন্য, যারা নামাজ পড়ার জন্য তাদেরকে দিতাম। রাখাল যদি আমাকে এই জিনিসটা না বুঝাইতা, তাহলে আমি এটা জীবনেও বুঝতাম না। আমি এই গুণের কাজ সারা জীবনে করে যেতাম। চলো আমরা একসাথে নামাজ পড়ে আসি। জি সাহেব, বুঝার জন্য ধন্যবাদ। চলেন আমরা একসাথে নামাজ পড়ে আসি।